আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে আমি আপনাদের সাথে ভিন্ন ধরনের একটি রেসিপি শেয়ার করব। আর খুবই মুচমুচে রেসিপিটা আর খুবই সহজ। আজকের এই রেসিপিটা আমি ওভেন ছাড়া চুলায় কিভাবে তৈরি করতে হয় সেটাই দেখাবো। আর অল্প উপকরণ দিয়ে কিন্তু তৈরি হয়ে যাবে। তাহলে চলুন কিভাবে তৈরি করতে হয় দেখে নিই। প্রথমে আমি এখানে দুইটা সিদ্ধ আলু নিয়েছি, একটা মাঝারি সাইজের আর একটা ছোট। তো আমি এই আলুটাকে গ্রেটার দিয়ে গ্রেট করে নিচ্ছি। গ্রেট করা হয়ে গিয়েছে। আর এর ভিতরে আমি গাজর কুচি দিয়ে দিচ্ছি 1/4 কাপ পরিমাণ, এটাও আমি গ্রেটার দিয়ে গ্রেট করে নিয়েছি। আর পেঁয়াজ কুচি দিয়ে দিলাম 2 টেবিল চামচ পরিমাণ, পেঁয়াজটাকে মিহি কুচি করে দিতে হবে। কাঁচামরিচ কুচি দিয়েছি 2টার মতো, ধনিয়া পাতা কুচি দিয়েছি 2 টেবিল চামচ পরিমাণ, চিলি ফ্লেক্স দিয়ে দিচ্ছি 1/2 চা চামচ পরিমাণ, আর স্বাদ মতো দিয়েছি লবণ। এখন দিয়ে দিচ্ছি অরিগানো 1/4 চা চামচ পরিমাণ, এটা যদি আপনাদের কাছে না থাকে না দিলেও হবে। চাট মশলা দিয়েছি। এখন আমি সব উপকরণগুলোকে ভালোভাবে মিশিয়ে নিব। আর এটা একটু আলতোভাবে চামচের সাহায্যে মিশিয়ে নিতে হবে, দলা পাকিয়ে ফেলা যাবে না। এটাকে আমি একটা সাইডে রেখে দিচ্ছি। এখন একটা বোলের ভিতরে নিয়েছি 1/2 কাপ পরিমাণ ময়দা, চাইলে আটা নেওয়া যাবে। স্বাদ মতো দিয়েছি লবণ, 1 চা চামচ দিয়ে দিলাম সয়াবিন তেল। এখন দিয়ে দিচ্ছি পানি। আমি একটু একটু করে পানি দিয়ে একটা ব্যাটার তৈরি করে নিব। আর ব্যাটারটা খুব বেশি ঘন আবার খুব বেশি পাতলা হবে না। আর এই ব্যাটারটা তৈরি করতে আমার 3-4 কাপের মতো পানি লেগেছে, আর ঘনত্বটা আমি দেখিয়ে দিলাম। আর এখন আমি চুলায় চলে যাব। চুলায় আমি একটা প্যান বসিয়ে নিয়েছি, আর আমি এখানে সামান্য পরিমাণ তেল বিরাস করে দিচ্ছি। আর এখন আমি এই ব্যাটারটাকে আরেকটু গুলিয়ে নিয়ে এইভাবে করে দিয়ে দিচ্ছি বিরাসের সাহায্যে। মেন কথা এখানে শীট লাগবে, সমোসা স্প্রিং রোলের যেরকম শীট সেরকম। তো আপনারা কেনাটাও ব্যবহার করতে পারেন, আবার বাসায় বেলও তৈরি করতে পারেন। তো আমি সহজভাবে দেখিয়ে দিচ্ছি। এইভাবে শীট তৈরি করলে পারফেক্ট হবে, আবার কোনো রকম ঝামেলা ছাড়াই কিন্তু তৈরি হয়ে যাবে। তো এরকম দেওয়ার পরে কয়েক সেকেন্ড রাখার পরে দেখুন খুব সুন্দরভাবে উঠে গিয়েছে। আর এইভাবে আমি সবগুলো তৈরি করে নিয়েছি। আর একটার পর আমি একটা তেল বিরাস করে তারপরে রেখেছি। দেখুন এটা কতটা পাতলা হয়েছে, একেবারে পারফেক্ট হয়েছে। তো আমি একটা শীট নিয়ে নিয়েছি, আর এর ভিতরে আমি দিয়ে দিচ্ছি পুর। আর আমি কিভাবে দিচ্ছি আর একটু ভালো করে লক্ষ্য করলে বুঝতে পারবেন। এরকম পাতলা করে লম্বাটে করে আমি দিয়ে নিলাম। আর এখন আমি রোল করে নিচ্ছি। রোলটা খুব টাইট করে করতে হবে, যতটা চিকন করা যায় আর কি। এখন আমি এখানে দিয়ে দিব আগে থেকে যে মিশ্রণটা তৈরি করেছিলাম, সেই মিশ্রণটা আমি একটু উঠিয়ে রেখেছিলাম, সেটা এখানে দিয়ে দিলাম। এটা আঠার কাজ করবে, আপনারাও একটু উঠিয়ে রাখবেন। এখন আমি দেখুন কিভাবে গোল করে নিচ্ছি। আমি এই জায়গাতেও একটু ওই ময়দার মিশ্রণ লাগিয়ে দিব, এতে করে সুন্দর আঠার মতো লেগে যাবে। চাইলে কিন্তু আপনারা এখানে একটা টুথপিক দিয়ে দিতে পারেন, তাহলে আর খোলার ভয় থাকবে না। তো এই যে হয়ে গেল, আমি এইভাবে সবগুলো তৈরি করে নিব। এখন আমি চুলায় চলে এসেছি। চুলায় একটা প্যান বসিয়ে সামান্য পরিমাণ তেল দিয়েছি, আর তেলটা একটু বিরাস করে ছড়িয়ে নিলাম। এখন এর ভিতরে আমি নাস্তাগুলোকে দিয়ে দিচ্ছি। সবগুলো দেওয়া হয়ে গিয়েছে। এখন আমি ঢাকনা দিয়ে ঢেকে 15 মিনিট অপেক্ষা করব, চুলার আঁচটা একেবারে কমিয়ে দিয়ে। আর এরকম ছিদ্র থাকলে অবশ্যই বন্ধ করে দিতে হবে। তো 15 মিনিট পরে আমি ফিরে এসেছি। এখন আমি উপর থেকে তেল ব্রাশ করে দিচ্ছি। এখন আমি এই নাস্তাগুলোকে উল্টিয়ে দিব। দেখুন নিচটা কিন্তু খুব সুন্দর একটা কালার চলে এসেছে। আপনারা চাইলে এর মাঝখানে একবার দেখেও নিতে পারেন। তো এখন আমি আবারও 10 মিনিটের জন্য ঢেকে দিলাম। 10 মিনিট পরে ফিরে এসেছি। নাস্তাগুলো কিন্তু তৈরি হয়ে গিয়েছে। এখন আমি আবারও 2 মিনিটের মতো রেখে দিব উল্টিয়ে দিয়ে। এটা কিন্তু উপর থেকে খুব সুন্দর মুচমুচে হবে, আর ভিতর থেকে হবে নরম। তো আমি চুলা থেকে নামিয়ে নিয়েছি।
খুব সহজেই কিন্তু তৈরি হয়ে গেল। তো আপনারা বাসায় অবশ্যই একবার তৈরি করে দেখবেন, খেতে ভীষণ ভালো লাগে। আমার আজকের রেসিপি আপনাদের কাছে কেমন লাগলো কমেন্ট করে জানাবেন। ভিডিও ভালো লাগলে লাইক দিয়ে দিবেন। আজকে আমি এখানেই বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।